সহিভাবে সিজদা কিভাবে দিতে হয় আসলে আমরা সিজদা দেখাই দিই ইনশাল্লাহ সহিভাবে। এই যে দেখেন আমি সিজদা যাচ্ছি, আপনারা আমাকে ফলো করুন। আল্লাহু আকবার। বন্ধু সিজদা কিন্তু হয় নাই। আল্লাহু আকবার, এটা কিন্তু সিজদা হয় নাই। কেন হয় সিজদা না? ফলো করছেন? এখনো হাঁটুর কাছে কিন্তু আমি সিজদা দিছি, আর কোন দুইটা কিন্তু পাকার সাথে বা মাটির সাথে মিশিয়ে ফেলছি, নিচে একেবারে মিশিয়ে ফেলছি। জি, মহিলাদের মতো এটা। এই সিজদাটা মূলত মহিলাদের মতো সিজদা, যারা মা বোনরা যারা সিজদা দিয়ে থাকেন এই সিজদাটা। এই মা বোনদের মতো কোনো সিজদা যদি কোনো পুরুষ দিয়ে থাকে এটা সুন্নত তরিকার সিজদা হবে না। এটা গুলো একটা ভুল গেল দেখেন, আমি প্রথম দেখছি এটা একটা ভুল গেল দেখেন। এই যে এটা একটা ভুল। আর একটা ভুল, পুরুষের মতো সিজদা দেয়, ওটা আর একটা ভুল আছে ওই জায়গা। আমি ওই ভুলটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন দ্বিতীয়টা, এটা কিন্তু আমাদের পুরুষদের জন্য তবু একটা ভুল আছে এই জায়গায়, একটা ভুল আছে, ভুলটা দেখাচ্ছি আমি। এই যে এই দেখেন হাতের মধ্যে ভুল নাই। এই যে কোন দুইটা আছে, আমার কোন দিকে লক্ষ্য করেন। এই কোনটা করছে কি, এ পুরা নিচে মিশিয়ে দিয়েছে। দেখেন এই একবার মিশিয়ে দেওয়া হয়েছে, যে একবার মিশিয়ে দেওয়া হয়েছে, পাখার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এই যখন সিজদা দিছি, এই মিশে কোন দুইটা পাকার সাথে একবার মিশিয়ে দেওয়ার কারণে আমাদের সিজদাটা শুদ্ধ হয় নাই। পরিষ্কার বুঝতে পারলেন? এখন তৃতীয়বার সিজদাটা দিব শুদ্ধভাবে। এটা দেখেন, আমাদের ফলো করেন। তৃতীয়বার সিজদাটা শুদ্ধভাবে দিব, এটা ফলো করেন। দেখেন এবং হাতটা কোথায় রাখবো, কিভাবে রাখবো একটু ফলো করবেন। দেখেন এই যে এটা শুদ্ধটা দিচ্ছি। এই দুই হাতের কবজির মাঝখানে থাকবে হলো আমার নাক এবং কপাল। এই যে দেখেন সহিভাবে দেখেন। এই যে আমি সিজদা দিচ্ছি। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। বন্ধুরা কোনই কিন্তু এটা উঁচু ছিল। মাসআলাতে আছে ফতোয়া আলমগীরি এবং হাদিস শরীফের ভিতরে আপনার এই মাসআলার মধ্যে লেখছে, আপনি কোনটা যেটু উঁচু, এই দুই কোণের মাঝখান দিয়ে নিচে দেওয়া একটা বকরির বাচ্চা যেন আসা যাওয়া করতে পারে। এটা হলো সিজদার মাপকাঠি। কোন যে উঁচু রাখতে হবে, এই কোনটা যে আপনি উঁচু রাখতে হবে, এই কোন উঁচু রাখার মাপকাঠি হলো আপনার বুকের নিচে দেওয়া দুই কোণের মাঝখান দেওয়া একটা বকরির বাচ্চা যেন আসা যাওয়া করতে পারে। এইটা হলো আপনার সিজদার মাপকাঠি। এখন প্রথমবার যে সিজদাটা দেখাইছি একেবারে হাঁটুর কাছে, এটাও অসহি, শুদ্ধ না, এটা মহিলাদের জন্য। দ্বিতীয় সিজদা দিছি সামনে, ঠিক আছে, কিন্তু কোনই দুইটা একেবারে মিশানো। এই যে দেখেন মিশানো, এটাও শুদ্ধ না, এটা অসহি, অশুদ্ধ, সুন্নত তরিকা নয়। কিন্তু তৃতীয়বার সিজদাটা দেখাইছি দেখেন, এই যে কোনই কিন্তু ঠিকই উঁচু অবস্থায় ছিল, উপরে ছিল। আসুন আজকে আমরা যেভাবে সহিভাবে আপনাদেরকে আমি সহিভাবে রুকু দেখাইলাম, সহিভাবে সিজদা দেখাইলাম, ঠিক কারণ রুকু করা কিন্তু ফরজ, সিজদা করা কিন্তু ফরজ। এটা খামখেলি বিষয় না, সাধারণ বিষয় না। অবশ্যই গুরুত্ব সহকারে রুকু করতে হবে, গুরুত্ব সহকারে আপনার সিজদা করতে হবে। কোরআন পাকের মধ্যে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল বলতেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের মতো রুকু করো, সিজদাকারীদের মতো সিজদা করো। এই আয়াতের মধ্যে মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করছেন, মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম, মুফতিয়ান কিরাম, হক্কানি আউলিয়া কিরাম, হক্কানি উলামা কিরাম, পরে ফকিহ বিদ্বানেরা ব্যাখ্যা করছেন যে রুকুকারীদের মতো রুকু করো, সিজদাকারীদের মতো সিজদা করো। যারা সহিভাবে যারা রুকু করতে জানে, সহিভাবে যারা সিজদা করতে জানে, সহিভাবে যারা নামাজ পড়তে পারে, তাদেরকে দেখে দেখে নামাজ পড়ো। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুস সালাহ, বুখারী শরীফের মধ্যে কিতাবুস সালাতের ভিতরে একটা হাদিস আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ কিভাবে পড়বো? রাসূল বলছিল যে তুমি অন্যের ভাইয়ের নামাজ দেখে দেখে পড়ো। যিনি নামাজ সহিভাবে পড়তে পারে, শুদ্ধ করে পড়তে পারে, সুন্নত তরিকায় নামাজ পড়তে পারে, তাদের দেখা দেখি নামাজ পড়ো। সে কিভাবে দাঁড়াইছে, কিভাবে রুকু করলো, কিভাবে সিজদা করলো, কিভাবে আপনার হাত বাঁধলো, হ্যাঁ, কিভাবে তাকবীরে তাহরিমা বাঁধলো, এই যে ঠিক এই আবার পাও দুইটা যে রাখছেন, এই
পাও দুটো অনেকে আছে যে ভুল আমরা এইভাবে রাখে, এইভাবে কিন্তু রাখা কিন্তু ঠিক না, এটা সুন্নত তরিকা না, একদম সোজা এইভাবে রাখতে হয়। মানে গুড়ালু এবং বুড়া আঙ্গুল একদম সোজা দুইটা পা, দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখা সুন্নত। কারণ মোটা মানুষ যদি হয় আধা ফাঁকা রাখা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু সোজা থাকতে সোজা রাখা সুন্নত। এগুলো ফলো করবেন। ফলো কারে করবেন? যার নামাজ শুদ্ধ না, যার নামাজ সম্পর্কে জ্ঞান নাই, হ্যাঁ, যে নামাজ সুন্নত তরিকে নামাজ পড়ে না, তাকে ফলো করবেন? না না না, তাকে না। হাফিজুল কোরআন, একজন আলেম, একজন ইমাম, একজন মাওলানা সাহেব বা ওর কাছে আপনি সরাসরি আপনি নামাজ শিখে নিতে পারবেন। এরপর দেখেন আমাদের আমলে নাজাতে ইউটিউব চ্যানেলের ভিতরে দেখবেন আমাদের অনেক এই নামাজ প্র্যাকটিক্যালে নামাজ কিভাবে পড়বেন এগুলো আমাদের ভিডিও চিত্র সেখানে দেওয়া আছে। ইনশাল্লাহ আপনারা ইউটিউবে আমলে নাজাত এবং ফেসবুকে আমলে নাজাতের ভিতরে ঢুকলে ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল আমাদের নামাজগুলো আপনারা দেখতে পারবেন, ইনশাল্লাহ শিখতে পারবেন আমলের নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটি ভিডিও যেন আমলের নিয়তে শিখার এবং জানার, আমল করার, মানার আল্লাহ তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।